আচ্ছা বলুন তো, লাঞ্চে বা ডিনারে যদি এরকম একটা ওয়ান পট মিল থাকে, যেখানে আর কোনো সবজিপাতি মাছ মাংস কিচ্ছুর দরকার হবে না, অল্প পরিশ্রমে বাজিমাত, তাহলে কেমন লাগবে বলুন। চলুন চটজলদি রেসিপিটা দেখে নিই। এখানে আমি 4টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর নিয়েছি 1 কাপ মতো বাসমতি রাইস। রাইসটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি দুটো। আলুটা অল্প করে ভেজে তুলে নেব। ঠিক এই রকম সোনালি রং ধরলে আলু তুলে নেব। এবার যে সিদ্ধ ডিম করে রেখেছিলাম সেই ডিমগুলো সাদা তেলে ভেজে তুলে নেব। তারপরে আমি এই সাদা তেলেই ফোড়ন হিসাবে দেব গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এটি একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব 2টো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এরকম একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন আমি থেতো করে রেখেছিলাম সেই আদা রসুনটি। তারপরে দিয়ে দেব একটা টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে এগুলো নেড়েচেড়ে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে একটু মশলার সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেব যে চালটা আমি জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম সেই চালটা। এবার চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে 1 চামচ চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। এবার দেব পরিমাণ মতো জল। যতটা চাল নিয়েছি তার ডবলের একটু বেশি জল দিলাম, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে হবে। তারপরে দিয়ে দিলাম ডিমগুলো। এবার এটা ঢাকা দিয়ে দেব। তারপর হাই ফ্লেমে ফুটিয়ে নেব কিছুক্ষণ। এরকম অবস্থায় এলে ফ্লেমটা লো করে দেব। এবার নাড়াচাড়া করে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে টেস্টটা ভীষণ ভালো হবে। এবার ঘি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব স্ট্যান্ডার্ড টাইমে 10 মিনিট। তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে ওয়ান পট মিল ডিম আলুর পোলাও। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা।